আসসালামু আলাইকুম আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম টুইন সিস্টার লাইফস্টাইল থেকে। এই তো ঘুম থেকে উঠেছি 6:30টার সময়। এখন আমি রান্না বান্না করছি, রান্না বান্না প্রায় শেষের দিকে। মেয়েকে একটু পড়া রিভিশন দেওয়ালাম, আজকে তো মেয়ের পরীক্ষা। আর মেয়েকে দিয়ে ছোট বোনকে পাঠিয়ে দিয়েছি, বলেছি তুমি নিয়ে যাও, তারপরে আমি আসছি। এখন আমি রান্না তো আর অর্ধেক রেখে যেতে পারি না, সেই জন্য মেয়েকে নিয়ে বোন গিয়েছিল, বোন আবার চলে আসছে। এখন আবার যাবো, না হলে মেয়ে আবার কান্নাকাটি করবে। তো কি কি রান্না বান্না করলাম আপনাদেরকে একটু দেখাচ্ছি। রান্না বান্না শেষ, কিন্তু দেখাচ্ছি আজকে কি রান্না বান্না করছি। আর এখন বোন আবার রুটি বানাচ্ছে, তো এই আর কি। ঠিক আছে, যা যা করি আপনাদের মাঝে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। আমি আজকে রান্না করেছি গরুর মাংস। গরুর মাংসটা রান্না করা শেষ, প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম। এটা এখন ঢেকে দিচ্ছি, ফাঁকা রাখি কারণ হয়ে গেছে। আর এই তো ভেন্ডি ভাজি করেছি, ভেন্ডি ভাজিটাও করা শেষ। আর এই তো রান্না করেছি আলু দিয়ে শোল মাছ দিয়ে ঝোল করেছি। এটা আগে রান্না করেছি, তারপর ওইগুলো রান্না করেছি। এই তো আজকে এগুলোই রান্না করেছি। তারপরে এখন রান্না বান্না শেষ, এখন চলে যাব মেয়ের কাছে, তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই তো চলে আসলাম আপু ভাইরা নাস্তার টেবিলে। এই তো আমার নাস্তা, মেয়েকে আনতে গিয়েছিলাম, মেয়ে এখন চলে আসলো। এখন নাস্তার টেবিলে আসছি, নাস্তা করব। সেই জন্য কার কার দুধ চা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক ভালো লাগে, ভালো লাগার কোনো শেষ নেই, এত ভালো লাগে পরোটা দিয়ে দুধ চা। সকালে অনেকে দুধ চা খেতে চায় না, গ্যাসের প্রবলেম হয়, আসলে আমারও সমস্যা হয়, কিন্তু আসলে মন মানে না। কারণ পরোটা দিয়ে আমি দুধ চা খুব পছন্দ করি, মানে সবচাইতে ফেভারিট খাবার বলতে এইটা। সকালবেলা ভাত দেখলে তো আমার মাথায় মনে হয় একটা বাড়ি পড়ে, এমন একটা অবস্থা। খেতেই পারি না ভাত সকালবেলা। কিন্তু মায়ের বাড়িতে গেলে আবার কোনো শব্দ করি না, কারণ দেখি যে আমার মায়ের কষ্ট হয়। যদি না বানাই তাহলে বলিও না যে না রুটি বানাও, কিছু বলি না। কারো বাসায় গেলে আমি কখনো বলি না আমি এটা খাবো না ওইটা খাবো। তাই আর কি। কী কী রান্নাবান্না করলাম সেগুলো তো আপনাদেরকে দেখালাম। গতকালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তখন ডাক্তার আমার আবার অ্যালার্জির সমস্যা হচ্ছে, হাতের অবস্থা অনেক খারাপ। তো এই জন্য ডাক্তার আবার অ্যালার্জির ওষুধ দিয়েছে। এখন এত ঘুম আসছে বলার বাইরে। ভোরবেলা অ্যালার্ম দিয়েছিলাম 4টার দিকে, উঠতে পারিনি, 6:30টায় উঠেছি। উঠে তো এই যে রান্নাবান্না শেষ করলাম। তাই আর কি। ঠিক আছে আপু ভাইরা, আমি নাস্তা করি, আবার পরে দেখা হবে নাস্তা শেষে। আপু ভাইরা, আমি এখন নাস্তা করে চলে আসলাম। এই যে কম্বলটা এখন ওয়াশিংয়ে দিব। দেখেন এই যে এই একটা দাঁড়িয়ে আছে, দুষ্ট দুষ্ট পাখিটা আমার, সে একাই সব কাজ করবে। দেখি বাবা, বাবা দেখেন ওনার আওয়াজ পেয়ে আমার মেয়ে দৌড়ে চলে আসছে। ছিল আমার সাথে ওয়াশিং মেশিনের সামনে, এখন চলে আসছে। এই যে ওনাকে দেখলেই পাগল হয়ে যায়, অস্থির। এই যে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, তাজা তাজা শোল মাছ এনেছে। আর হচ্ছে এই যে কই মাছ, এই যে কই মাছ এনেছে। এখন আপা বলছে এটার মধ্যে লবণ দিতে, লবণ দিলে নাকি মরে যাবে, সেই জন্য লবণ দিতে বলছে। ঠিক আছে তাহলে লবণ দেই মাছের মধ্যে। কই মাছগুলো অনেক সুন্দর না, দেশি কই মাছ এগুলো। লবণ দিয়ে দিব, আর দিব লবণ। তাই মনি ওরে ডাক দাও। একটু দেবো, সবগুলো মাছ মরে যাচ্ছে। কই মাছ সহজে মরে না। কই মাছের প্রাণ আর মেয়েদের প্রাণ নাকি একরকম, মেয়েরাও নাকি সহজে মরে না। মরে না, মেয়েদের মন দিন নরম। মেয়েরাও মরে না, কই মাছও মরে না, কড়াইতে দিলেও লাফায়, লাফালাফি করে। জাস্ট একটু মজা করলাম আপু ভাইরা, কেউ কিছু মনে করেন না, মনে কষ্ট নেবেন না। আমি জাস্ট পানি একটু করলাম, জাস্ট পান করলাম, এই আর কি। আসলে আল্লাহ তাআলা যার যখন হায়াত যতদিন থাকে সে ততদিনই দুনিয়াতে থাকে। রিজিকের মালিক আল্লাহ, যতদিন আমার রিজিক এই দুনিয়াতে আছে ততদিন আমি যাব না। আর আল্লাহ যখন ডাক আসবে তখন অবশ্যই আমি চলে যাব। এই তো বোন কাজ করতেছে। আপনাদের ভাইয়ার বিছানার চাদরটা চেঞ্জ করলো, অনেকদিন হয়েছে বিছানো হয়েছে। এক সপ্তাহ, হ্যাঁ ওইরকমই, সপ্তাহখানেক, এক সপ্তাহের মতো। ওইটা কি আমি বলছি কয়েকদিন হয়েছে, তো চেঞ্জ করা হচ্ছে না। পরে আজকে আবার চেঞ্জ করা হলো চাদরটা। বিছানার চাদর না, যখন পরিষ্কার চাদর বিছানো হয়, আমি আমার মানে বিছানো দেখলেই না মন চাই কি এখানে একটু মানে শুয়ে থাকি। মানে পরিষ্কার চাদরে শুতে একটু ভালো লাগে, ভালো লাগা কাজ করে। আমাদের গ্রামে একটা মহিলা আছে, ওই মহিলা মনে করো বিছানা চাদর বিছাবে, যতদিন পর্যন্ত ওই বিছানার চাদর না ছিঁড়বে ওই পর্যন্ত উঠবে।
চলে আসলাম আপনাদের ভাইয়ার রুম থেকে। এই তো গেস্ট রুমের অবস্থা হচ্ছে এই। মেয়ে ওই দেখেন কি বানাচ্ছে। আজকে আবার বিছানার চাদরটা চেঞ্জ করলাম। ছোট মেয়ে আবার আমার কোলে, দুষ্ট রানী। এই দেখেন কি বানাচ্ছে, ইউটিউব থেকে দেখে আর এগুলো বানায়। কি বানিয়েছো? নিজুকো আর আর হাতসুনে মিকু আর বারবি আর নিজুকো ব্লাইন্ড ব্যাগ। এগুলো বানাতে কেমন লাগে তোমার? ভালো। খুব সুন্দর হয়েছে। দেখে দেখে আমিরা দেখে এগুলো কি বারবি বারবি। আর ওইটা কি? না, ব্লাইন্ড। এটা কি? ব্লাইন্ড ব্যাগ। ব্লাইন্ড ব্যাগ। ব্লাইন্ড ব্যাগ। হ্যাঁ, আর এটা হচ্ছে হাতসুনে মিকু। আচ্ছা, দুষ্ট রানী। আর কি করছো? আর কি আর্ট করছো? দেখেন কি করছে। এখন যাব বারান্দায়। আর এই দেখেন আমার কোল থেকে নেমে গেল, এখন আমার বোনকে দেখছে, দেখে লাফালাফি করছে। বলে না যাবেন না, সরি বেবি। না 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 না। এই তো চলে আসলাম বারান্দায়। দেখেন মেয়ে কি করছে। মেয়ে দুষ্টামি করছে। দুষ্টু মিষ্টু এখন ঘুমাবে। তো এই আর কি, আজকে এই তো সকালে কি ভোরবেলা রান্না বান্না করলাম আপনাদেরকে দেখালাম। মেয়ের মাদ্রাসায় যাওয়ার জন্য ভোরবেলা আজকে উঠেছি, টুকটাক কাজ করলাম। কাজ তো আর শেষ হয় না আসলে, তাই না? ক্যামেরা দেখলে কান্নাকাটি কাজ করতে কখনো হবে। শেষ হয় না। প্রিয়, এত ঢং করো না। কেমন যেন পৃথিবীটা যেন কেমন বিষাক্ত হয়ে যাচ্ছে দিনে দিনে, তাই না? ঠিক। পৃথিবীর মানুষগুলো কি পরিমাণ স্বার্থপর। স্বার্থ ছাড়া কেউ কিছু বোঝে না। স্বার্থ যদি মনে করেন যে প্রত্যেকটা মানুষই স্বার্থ ছাড়া কোনো কাজ করে না, সে হোক ভাই বোন মা বাবা। কিন্তু এতটা স্বার্থপর হলেও চলে না। পৃথিবীর মানুষগুলো যদি এত স্বার্থপর হয় তাহলে স্বার্থ ছাড়া কেউ কাউকে করবে? এটাই তো, স্বার্থ ছাড়া তো কেউ কাউকে করবে না, কিন্তু তারপরেও স্বার্থ ছাড়াও করতে হয়। যেমনটা আল্লাহ আমাদের জন্য করে না স্বার্থ ছাড়া, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই করে না। রাইট। তো এই আর কি, মনে অনেক কষ্ট থাকে আসলে, সেই কষ্টগুলো কাউকে বোঝানো যায় না। আমি বুঝি না, মানুষ এত স্বার্থপর কাজ। দেখেন, যখন আপনার টাকা পয়সা হবে তখন আপনার পাও চাটবে, আর যখন টাকা পয়সা থাকবে না তখন মানুষ আপনাকে 2 টাকার মূল, মানে 2 টাকা কেন 1 পয়সার মূল্য দিবে না। আমি বুঝি না মানুষ এমন কেন। মানে পৃথিবীতে এত স্বার্থ, মানে স্বার্থ ছাড়া মানুষ কিচ্ছু বোঝে না, কিচ্ছু না। মানে এইগুলা কেন? একটা সময় যখন কারো কিছু থাকে না তখন নিজেদের আপন মানুষ ছাড়া কিছুই বুঝে না, আর যখন সব কিছু হয়ে যায় তখন আপন মানুষদেরকে ভুলে যায়। এটাই হচ্ছে মানুষের নীতি। খারাপ দিনগুলোর কথা মনে থাকে না। তো প্রত্যেকটা মানুষেরই উচিত যে সুখের পাশাপাশি যখন একটা মানুষের যখন সুখ আসে, শান্তি আসে আল্লাহর তরফ থেকে, তখন মানুষের বোঝা উচিত যে আমার আগের দিনগুলো কেমন ছিল। রাইট। তো এই জিনিসগুলো যদি মানুষের মনে থাকে না, যে আমার একটা সময় কষ্ট ছিল, এখন আল্লাহ আমাকে সুখ শান্তি দিয়েছে, তখন দেখবেন আর মানুষের মধ্যে কোনো হিংসা অহংকার গৈরামা কিচ্ছুই থাকবে না। তো প্রত্যেকটা মানুষেরই বোঝা উচিত, যেমন আল্লাহ তাআলা আমার খারাপ দিন থেকে ভালো দিন এনেছে, তেমন আমার ভালো দিন থেকে খারাপ দিনেও নিতে আল্লাহ তাআলার একটুও সময় লাগবে না। তো আগে নিচের দিকে তাকান, নিচের দিকে তাকালেই বোঝা যাবে যে আপনি কেমন ছিলেন একটা দিন, আর এখন আল্লাহ আপনার সফলতা এনে দিয়েছে। তো প্রত্যেকটা মানুষেরই বোঝা উচিত। আর এখনকার যে যুগ, তেলালা মানুষেই তেলালা মাথার মধ্যেই মানুষ তেল দেয়, সেই আর কি অবস্থা। বুঝে না, তেল আমাদের তেল তো কম লাগে। সেটাই। তা এত স্বার্থপর হলে চলে না। স্বার্থপরতার সাথে সাথে মানুষের বুঝতে হয় যে আমি কেমন ছিলাম আর কেমন হয়েছি। তো কিছু কিছু মানুষের উদ্দেশ্যে কথাগুলো বললাম। আসলে সব মানুষ একরকম না, পৃথিবীতে ভালো মানুষও আছে যারা কখনো স্বার্থও দেখে না, স্বার্থ ছাড়াই ফ্যামিলির সবাই সবাইকে করে। তো এই আর কি, অনেক কথা বললাম, বক বক করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আপু ভাইয়েরা দূরে এবং কাছে থেকে যারাই দেখছেন না কেন ভালো থাকবেন। আসলে মনের কষ্ট থেকে কিছু কথা বললাম। তো এই আর কি, কেউ কিছু মনে করবেন না, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।